মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আজকে তারা এখন আর গণতন্ত্র মানে না, তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস অস্ত্র নিয়ে নেমেছে। আপনি এখানে এসে বুঝতে পারেন যে এটা কবে নাগাদ চালু হবে। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনায় গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন? সেটা সর্বোচ্চ সিদ্ধান্ত। বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে চাই না। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা, বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন এবং সব কিছুর ক্ষয়ক্ষতির হিসেব তার কাছে আছে। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়। তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি, জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য 18 সালে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। আজকে ক্ষমতায় নেই, ক্ষমতার উদগ্র লিপ্সা তাদের পেয়ে বসেছে। এজন্য আজকে তারা এখন আর গণতন্ত্র মানে না, তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস অস্ত্র নিয়ে নেমেছে। আজকে কত মানুষ প্রাণের প্রদীপ নিভে গেছে, পুরোপুরি হিসাব আসেনি। শিশুদেরও কেউ কেউ মারা গেছে জানালা বন্ধ করতে গিয়ে, গুলি লেগে মারা গেছে। রাস্তা শিশু গুলির আঘাতে রক্তাক্ত হয়ে মারা গেছে।